বাংলাদেশের যে কোনো অভিভাবককে যদি জিজ্ঞেস করা হয় আপনার সন্তানের যে কোনো একটি অভ্যাস আপনি যদি বদলাতে চান তাহলে সেটা কি হবে, সবাই এক উত্তরে বলবে স্মার্টফোনের আসক্তি। একটা জায়গায় শান্তিতে 5 মিনিট বসিয়ে রাখতে চান, হাতে তুলে দিতে হচ্ছে স্মার্টফোন। এমন না যে প্যারেন্টসরা জানে না স্মার্টফোনের আসক্তির কারণে কি কি ক্ষতি হচ্ছে। সন্তানেরা অতিরিক্ত হাইপার হয়ে যাচ্ছে, রাগ জেদ বেড়ে যাচ্ছে, ছোট শিশুদের মধ্যে স্পিচ ডিলের প্রবণতা বাড়ছে, কোথাও গেলে অকারণে একটা সিন ক্রিয়েট করছে আর আপনাকে পড়তে হচ্ছে লজ্জায় বা বিব্রতকর পরিস্থিতিতে। কোভিডের পর স্মার্টফোনের আসক্তি আরো অনেক বেড়ে গেছে। এখন আমরা প্রতি 3 জনে একজন শিশুতে পাচ্ছি স্পিচ ডিলে, যার ম্যাক্সিমামে হচ্ছে স্মার্টফোনের বা স্ক্রিন অ্যাডিকশনের কারণে। কিন্তু স্মার্টফোনের এই ভয়াবহ আসক্তি থাকার পরেও অভিভাবকরা কেন কিছু করছেন না? আসলে তারা করতে পারছেন না, তারা বুঝতে পারছেন না কি করলে সন্তানকে স্মার্টফোন থেকে দূরে রাখা সম্ভব। স্মার্টফোনে আসক্তির মতোই আরো কয়েকটা খারাপ অভ্যাস হলো পড়ালেখায় অমনোযোগী, কোনো একটা কাজে অনেকক্ষণ মনোযোগ দিয়ে করতে না পারার প্রবণতা এবং কারণে অকারণে জেদ দেখানো। আমরা গত 10 বছর ধরে অভিভাবক আর টিচারদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ করাচ্ছি। আমাদের সাথে ট্রেনিং করার কারণে অনেক অভিভাবক তাদের সন্তানের উপরে পজিটিভ চেঞ্জ আনতে পেরেছে। চাইল্ড সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, পজিটিভ অভ্যাস পরিবর্তনের সায়েন্সের উপর ভিত্তি করে আমরা এমন একটা গাইডলাইন তৈরি করেছি যাতে করে একজন অভিভাবক, বাবা মা বা শিক্ষক সন্তানের যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করতে পারেন এবং তার জীবনের অভ্যাসগুলোর পজিটিভ পরিবর্তন আনতে পারেন। 100 বছরের একটা গবেষণা আছে যার নাম 5 লিভার অফ বিহেভিয়ার চেঞ্জ। এই 5টি লিভার বা স্তরকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অভ্যাস পরিবর্তন নিয়ে কাজ করা হয়। যেই থিমগুলো আমরা আমাদের বই নিয়ে এসেছি। 10 বছরের অভিজ্ঞতা, অনেক প্যারেন্টিং ট্রেনিং এবং পাশাপাশি আমাদের এক্সপিরিয়েন্স অনেক কিছু এসেছে এই বইটিতে। এই বইটিতে দেওয়া স্টেপ বাই স্টেপ গাইডগুলো ফলো করে আপনি আপনার সন্তানের স্মার্টফোনের আসক্তি দূর করতে পারবেনই, পাশাপাশি ওর মাঝে যে ভালো অভ্যাসগুলো আপনি দেখতে চান সেগুলো তার মাঝে তৈরি করতে পারবেন। যেমন আমার মেয়ের বয়স 4 বছর হবে, এর মধ্যে ওর সাথে আমি এই প্রত্যেকটা প্রসেস ফলো করেছি এবং গল্প পড়ার, গল্পের বই মনোযোগ দিয়ে শোনার এবং একটা কাজের কনসেন্ট্রেশন দিয়ে করার অভ্যাস আমি তার মাঝে তৈরি করেছি। এবং সবচেয়ে চমৎকার বিষয় হলো এখানে 21 দিনে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন সেটা বলা হয়েছে। অর্থাৎ আপনি যে কোনো একটা অভ্যাস নিয়ে 21 দিন পর্যন্ত তার মাঝে কাজগুলো করবেন, আপনি দেখবেন খুবই পজিটিভভাবে, চমৎকারভাবে আপনি তার পরিবর্তনটা নিয়ে আসতে পেরেছেন। আমাদের এই বইটির নাম শিশুর ভালো অভ্যাস 21 দিনের নিশ্চিত ফর্মুলা। আপনি নিজে বইটি কিনুন এবং অবশ্যই পরিচিত জনদের রেফার করুন। স্বল্প সময়ের জন্য অফারে মাত্র 99 টাকায় আপনি এই বইটি পেতে পারেন। দেরি না করে আপনার কপিটি এখনই সংগ্রহ করুন।